আজকে আমরা স্বর্ণদ্বীপের সন্ধানে বের হয়েছি। পথে মধ্যে যেতে যেতে দেখা মিলল এই হ্যামিলিয়নের হাঁসওয়ালার সঙ্গে। ঠিক যেন বাঁশির সুরে হাঁসগুলো তার পিছন পিছন ছুটে যাচ্ছে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ওয়েলকাম সবাইকে আমাদের আরও একটি ব্লগে। আজকে আপনাদের সাথে আছি আমি ডক্টর শেখ সাদিয়া। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমরা এমন এক দ্বীপে, যে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নিবে। আজকে আমরা চলে এসেছি স্বর্ণদ্বীপ কফি হাউসে। কেন এটিকে স্বর্ণদ্বীপ বলা হয় এবং এই জায়গাটি কোথায়, সবকিছুর ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। স্কিপ না করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই যে বাঁশের তৈরি সাঁকোটি দেখছেন, এটি মূলত ব্যবহার করা হয় বর্ষাকালে নৌকা পারাপার করার জন্য, কারণ বর্ষাকালে এই স্বর্ণদ্বীপটি পানিতে ভাসমান থাকে। চলুন আমরা এখন কফি হাউসটি ঘুরে ঘুরে দেখি এর ভেতরে কি কি রয়েছে। ভেতরে ঢুকতেই আপনার চোখে পড়বে এখানে সুন্দর একটি রকমারি দোকান। এরকম দোকান যখন রয়েছে তখন বুঝতেই পারছেন এখানে পর্যটকের আনাগোনা হয় কতটা পরিমাণ। বর্ষাকালে চারিদিকে যখন পানিতে থাকে থই থই, তখনই নৌকা ভরে ভরে অনেক লোকজন আসে এই স্বর্ণদ্বীপে। ছোট থেকে বড় সকলের মনোযোগ আকর্ষণের জন্য রয়েছে এখানে কিছু রাইডস, যেমন নাগরদোলা, এই স্লিপার, আরো বেশ কিছু রাইড। অরিন তো স্লিপার দেখেই দৌড়ে উঠে পড়েছে, সে অনেক মজা পাচ্ছে এখানে এসে। এখন চলুন আপনাদেরকে আরেকটা রাইডস দেখিয়ে আসি। এই রাইডসটার সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত, কারণ আমরা ছোটবেলায় অবশ্যই সবাই এই ঘোড়ার রাইডসে উঠেছি। যদিও এখন অফ সিজন, তাই এখন রাইডসগুলো সব বন্ধ, কিন্তু বর্ষাকালে যখন লোকদের এখানে আনাগোনা হয় প্রচুর, তখন সবগুলো রাইডস খোলা থাকে। চারিদিকটা ঘুরে দেখার পরে আমরা একটা সুন্দর জায়গা থেকে বসলাম, যেখানে দেখলাম সুন্দর একটা কমলা গাছ আছে এবং সেখানে দুটো কমলাও ধরেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন বিশাল সরিষার ক্ষেত। এই স্বর্ণরাঙা সরিষা ফুলের মাঝখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের এই কফি শপ। এখান থেকে চারিদিকটা যে কি সুন্দর লাগছে সেটা আপনাদেরকে ভিডিওতে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু এখানে আসলে আপনি এক হলুদের ভূস্বর্গে নিজেকে হারিয়ে ফেলবেন। আমরা সবাই আজকে এখানে অনেক মজা করেছি, সেই সাথে আমার ছোট্ট বাবুটাও অনেক এনজয় করেছে। ঘোরাঘুরি শেষ করে আমরা এখানে কিছু খাবার অর্ডার করি। যদিও আজকে আমরা এখানে ফুড রিভিউ করতে আসি নাই, তারপরেও একটু ঘোরাঘুরি করলে কি খাওয়া দাওয়া না করলে চলে? এখানে খাবার কোয়ালিটি আমার অ্যাভারেজ লেগেছে। প্রত্যন্ত অঞ্চল হিসেবে এর চেয়ে বেশি আশা করাটাও কিন্তু বিলাসিতা। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে কফি অর্ডার করি। শীতকালের পড়ন্ত বিকেলে হলুদের ভূস্বর্গের ঠিক মাঝখানে বসে গরম কফির কাপে এক চুমুক যেন এক অন্যরকম প্রশান্তি। এই কফি শপে রয়েছে কিন্তু বিভিন্ন ফল এবং সুন্দর সুন্দর ফুলের গাছ। অরিন এই গাছের ফলগুলো দেখে অনেক খুশি এবং সে চারিদিকে খুব সুন্দর করে এক্সপ্লোর করে দেখছিল এখানে কি কি ফুল গাছ রয়েছে। আজকে আমরা এই সুন্দর যে কফি শপটিতে এসেছি, এই কফি শপটি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের অন্তর্গত বিলসা গ্রামে অবস্থিত। এটি মূলত চলন বিলেরই অংশ। বর্ষাকালে চারিদিকে পানিতে থই থই থাকে। এখন যেহেতু পানি নেই, তাই এই বিশাল প্রান্তর জুড়ে চাষ করা হচ্ছে সরিষা এবং সেই সাথেই চলছে সরিষা ফুল থেকে মধু সংগ্রহের কাজ। এখানে এসেই দেখি চাচা তার খাঁটি মধুর এখানে অ্যাড করছে। আপনারা যদি খাঁটি মধু সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এখানে এসে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো গাইস, কেমন লাগলো আজকের এই ব্লগটি আপনাদের? আমরা কিন্তু আজকে এখানে এসে অনেক মজা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।